হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো আমি সরিষা ইলিশ। ইলিশ যে এখন পাওয়াই যাচ্ছে না এরকম একটা অবস্থা। তারপর আপনাদের জন্য আমি আমার ঘরোয়া স্টাইলে ইলিশ সর্ষে ইলিশ দেখাবো। আমি একটা প্যানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আপনি এখানে পেঁয়াজ বাটাও দিতে পারেন, আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা করে নিব। এখানে আমি এই মশলাটা বানাবো। এখানে আমি প্রায় 1.5 চামচের মতো মরিচ গুঁড়ো এবং 1 চামচের মতো হলুদ গুঁড়ো নিয়েছি, পানিতে নিয়ে গুলিয়ে নেব। যখন এরকম হালকা বাদামি কালার হয়ে আসবে আমি এখানে মশলাগুলো গুলিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিব। গুলিয়ে দিয়ে দেওয়ার কারণ হলো আমার কাছে মনে হয় মশলাগুলো ভালো মতো এই মেখে যায়, তার জন্য। আপনারা এভাবেও দিতে পারেন, আমি আলাদাভাবে এরকম করে দিয়েছি। এখানে আমি সরিষাগুলো ভিজিয়ে তারপর ঝরিয়ে নিলাম, তারপরে সেটাকে ব্লেন্ড করে নিব। এখানে আমি মশলাগুলো ভালো মতো কষিয়ে নিব যেন গন্ধটা না থাকে। এখানে আমি সরিষাগুলো দিয়ে দিলাম 1 বাটির মতো, দিয়ে এটাকে আমি ভালো মতো নেড়ে চেড়ে নিব। দেওয়ার পরপরই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসবে। আমি এখানে সাদা সরিষা নিয়েছি। দিয়ে দেওয়ার পর দেখেন মনেই হচ্ছে না কীরকম তেল তেল কিছু দেইনি, তাই না? তারপর আমি দিয়ে দিব 1/2 কাপের মতো পানি, দিয়ে আমি নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে এটাকে কিন্তু কষাতে হবে ভালো মতো। এই দেখেন কীরকম বুদবুদ বুদবুদ করে উঠেছে। এখানে আমি ভালো মতো কষিয়ে যখন এরকম তেল উঠে আসবে সরিষা থেকে, তখন আমি ভালো মতো আরেকটু কষিয়ে মুখিয়ে তারপর আমি একটা একটা করে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিব। কিন্তু এটাকে ভালো মতো কষাতে হবে। দেখছেন আমি একটা একটা করে ইলিশ মাছগুলো দিয়ে তারপর আমি এটাকে একটু হালকা আঁচে নাড়িয়ে নিব। এই সময়ের মধ্যে আমরা মিডিয়ামই ফ্লেমটা রেখেছি, হাই ফ্লেমে না, কারণ সরিষাগুলো লেগে যেতে পারে। আমি এটাকে ঢেকে দিয়েছিলাম, ঢাকনা খুলে আমি এখন এটাকে দিয়ে দিব হলো আমি এই কাঁচামরিচগুলো ফালি করে রেখেছিলাম, সেই কাঁচামরিচগুলো দিয়ে আবার একটু ঢেকে আমি নামিয়ে নিব। দেখেন কত সুন্দর কালার হয়েছে, এবং অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, এবং সাপোর্ট করবেন এবং বলবেন কেমন হয়েছে। আসসালামু আলাইকুম।